একটি বিস্ফোরণ যা এক মুহূর্ত রাতকে করে তুলে দিন, একটি ধ্বংস যা শব্দে নয় ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয়তার নিঃশব্দ কোণায়। প্রশ্ন জাগে, কেন একটি রাষ্ট্র পৃথিবীর বুকে এমন ভয়াবহ বোমা ফাটিয়ে তার ক্ষমতা দেখাতে চায়? এই বোমা কি শুধু যুদ্ধের জন্য, নাকি এটি এক নিঃশব্দ অস্ত্র যার প্রভাব আমরা টের পাই অনেক বছর পর? আপনি কি জানেন, সমুদ্রের নিচে ফাটানো একটি পারমাণবিক বোমা কয়েক প্রজন্ম পর্যন্ত সমুদ্রের প্রাণীকুলকে তেজস্ক্রিয় করে রাখতে পারে? তাহলে প্রশ্ন হচ্ছে, এই টেস্টগুলো কি সত্যি নিরাপদ? আজ আমরা জানবো এই পারমাণবিক পরীক্ষাগুলো পরিবেশে কতটা ভয়াবহ প্রভাব ফেলে। এক ভয়ঙ্কর সত্য যেটি আপনাকে চমকেই দিবে। 1945 সাল, যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে প্রথমবারের মতো ফাটানো হয় একটি পারমাণবিক বোমা। এটি ছিল মানব সভ্যতার প্রথম পারমাণবিক পরীক্ষা। সেদিন সূর্যের মতো আলো ফুটেছিল মাটির বুকে, কিন্তু সেই আলো ছিল মৃত্যু আর ধ্বংসের প্রতীক। এরপর থেকেই শুরু হয় পারমাণবিক অস্ত্রের এক নীরব প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন সবাই শুরু করে একের পর এক টেস্ট। কে কত শক্তিশালী তা প্রমাণের নামে পৃথিবীর বুকেই ফাটানো হয় মৃত্যুর বীজ। এই টেস্টগুলো কি কেবল একটি এলাকায় ক্ষতি করে? বাস্তবে এর রেশ ছড়িয়ে পড়ে আকাশে, বাতাসে, মাটি ও পানিতে। বোমা বিস্ফোরণের ফলে তৈরি হয় এক ধরনের ফলআউট। তেজস্ক্রিয় ধূলিকণা ছড়িয়ে পড়ে বায়ুমণ্ডলে। সেগুলো বাতাসের সঙ্গে গিয়ে পড়ে হাজার কিলোমিটার দূরের মাটিতে। উদ্ভিদ মারা যায়, প্রাণীদের ডিএনএ পরিবর্তিত হয়ে যায়, মানুষ আক্রান্ত হয় ক্যান্সার, বংশগত ত্রুটি আর অকাল মৃত্যুতে। অনেক পারমাণবিক টেস্টের পরে এলাকার মানুষ 10 থেকে 15 বছর পরেও সন্তান জন্ম দিচ্ছেন বিকৃত দেহে। বিভিন্ন দেশ সমুদ্রের গভীরে পারমাণবিক বোমা ফাটিয়েছে, কারণ তারা মনে করেছিল পানির নিচে টেস্ট করলে মানুষের ক্ষতি কম হবে। কিন্তু বাস্তবতা হলো, সমুদ্রের নিচে এই টেস্টগুলো ছিল এক মরণফাঁদ। 1946 সাল থেকে 1958 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে করেছে 23টি পারমাণবিক বিস্ফোরণ। অনেক বিস্ফোরণ হয়েছে 600 থেকে 2000 ফুট গভীর সমুদ্রতলে। দ্বীপটি আজও তেজস্ক্রিয়, মানুষ বসবাস করতে পারে না। মাছ ও জলজ প্রাণীতে পাওয়া গেছে মারাত্মক রেডিয়েশন। এই টেস্টগুলোর ফলে সমুদ্রের জলবায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রবাল প্রাচীর ধ্বংস হয়েছে, সামুদ্রিক খাদ্যচক্রে ঢুকে পড়েছে তেজস্ক্রিয় কণা। পরবর্তী প্রজন্মে দেখা যায় প্রজনন সমস্যা ও মৃত্যু হার বৃদ্ধি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এত ভয়াবহ ক্ষতির পর পুরো বিশ্ববাসী বুঝতে পারে এসব পরীক্ষা বন্ধ করা দরকার। তাই 1966 সালে স্বাক্ষর হয় প্যারাডিয়াল টেস্ট ব্যান ট্রিটি, যেখানে বায়ু, মহাকাশ ও সমুদ্রে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করা হয়। এরপর 1996 সালে আরেকটি নিউক্লিয়ার ব্যান টেস্ট কার্যকর করা হয়। তবে দুঃখের বিষয় হলো, এখনও অনেক দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেনি। তারা এখনও পরীক্ষার নামে ধ্বংসের খেলায় লিপ্ত।